হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, ঝাক্কাস আছো। তো আজকে তোমাদের নিয়ে চলে যাচ্ছি আমি ইস্ট সিকিমে। তো আজকে প্রথম পার্টে কভার করতে চলেছি ময়নাগুড়ি টু গ্যাংটক পর্যন্ত। এই ভয়াবহ বন্যার পর সিকিম কেমন আছে এখন, সেসব প্রশ্নের উত্তর দেখতে হলে যুক্ত থাকো আমার এই রাইডের সাথে। চলো। দিদি তো ওয়াই ওয়াই দেনা। হ্যাঁ তো সো আমাদের ওয়াই ওয়াই চলে আসলো এই মুহূর্তে। একটা প্লেয়ার বসছে খেতে। অল্প দিস। এটা আমাদের জার্নির প্রথম ওভারব্রিজ। তো সামনে দেখো তিস্তার অনেকটাই কাছে চলে আসছি আমরা। উপর থেকে আস্তে আস্তে নিচের থেকে নামছি। সামনে আমাদের সামনেই বয়ে চলেছে তিস্তা নদী। রাস্তার টার্নিংগুলো দেখো গাইস, খুব শার্প এবং খুবই ন্যারো। খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছে। এখান থেকে তিস্তার জলটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার। কয়েক মাসের মধ্যে আশা করি এইগুলো সব কমপ্লিট হয়ে যাবে। বৃষ্টির জন্য খুবই প্রবলেম হয়ে থাকে, প্রত্যেক বছরই শোনা যায় কিছু না কিছু। তো এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যায়, এটা তিস্তা বাজার, ঠিক আছে। এখান থেকে নিচে চলে যাবে কালিম্পং, অ্যান্ড সোজা রাস্তা ধরে চলে যাবো আমরা গ্যাংটক। ওখানে বোর্ড সাইনবোর্ড লেখাই আছে, ওটা ফলো করে নেবে। এই যে একজন গাড়ি আছে আমার জন্য। চল না, আমি দেখছি তো, আমি তো ওটাই ভাবছিলাম। আমি এর জন্য দাঁড়াইলাম, কেন এখানে দাঁড়াই। এবার এখানে 360 ভিউটা দেখে নাও। এখান থেকে একবার জাস্ট জলের যে ঢেউগুলো, স্রোতগুলো, সেটা একটা কি সুন্দর লাগছে, ঝকঝক করছে একদম, জাস্ট রিফ্লেকশনে সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। খুব দারুণ লাগছে ভিউটা। টোটালটা চলে গেল এখান থেকে একদম আমাদের ওদিকে। ওখানে ট্যানেল তৈরি হচ্ছে, যেটা এই রোডটাকে জয়েন করবে সোজা ওই দিক থেকে। তো চল যদি গ্যাংটক কিধর से जाना होगा, নিচে से না? থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাবো নিচের দিকে, আর উপর থেকে চলে গেলো কালিম্পং, ঠিক আছে। এটা একটু, এখানে পুলিশ চেকপোস্ট রয়েছে একটা, এখানে একটু তোমরা শুনে নেবে কিন্তু অবশ্যই। কনফিউশন থাকলে কোনো অবশ্যই শুনে নেবে। সামনে কাজ হচ্ছে, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদের স্যার দাঁড় করিয়ে দিয়েছেন, আমাদের পিছনে ট্রাফিক লেগে গেছে। এখানে এত ভিড় লাগছে কারণ হচ্ছে যে এই বন্যাটা হলো নদীর সাইড দিয়ে, সেইখানে অনেক পরিমাণে সিকিমের ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তা অনেক ক্ষেত্রে ভেঙেও গেছে। তো সেগুলো এখনও পর্যন্ত মেরামত চলছে, সেই জন্য জায়গায় জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। এর জন্য পুরো পরিমাণে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। মাঝখানে একটা করে ঢুকে গেছে, অ্যান্ড ওই ক্ষেত্রে গাড়ি পাস হচ্ছে, আর আমরা এখানে স্টে হয়ে আছি পুরো। এরকম করতে থাকলে তো মোটামুটি বিকালের আগে মনে হয় না আমরা গ্যাংটক ঢুকতে পারবো হোটেলে। দেখো আমাদের কীভাবে যেতে হচ্ছে, দুদিকে গাড়ির জ্যাম পড়ে গেছে, মাঝখান দিয়ে আমরা খুব ন্যারো পথ দিয়ে যাচ্ছি। এটাই বাইকের সুবিধা, যে কোথাও সেরকমভাবে আটকেতে হয় না, এদিক ওদিক দিয়ে বের হওয়া যায়। সামনে দেখতে পাচ্ছ অনেকটাই জ্যাম রয়েছে, এখন জানি না কতক্ষণে ক্লিয়ার হবে আর কতক্ষণে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা যেটা হচ্ছে, এই ব্রিজটা কনস্ট্রাকশনের কাজ চলছে। ব্রিজটা দেখতে পাচ্ছ যে বন্যার জন্য এরকম অবস্থা হয়ে গিয়েছিল, এখন সেটা কাজ চলছে পুরো। তো নিচে অনেকটাই ভিড় রয়েছে। এখানকার রাস্তাগুলো আগে অনেকটাই ভালো ছিল, কারণ আমি মোটামুটি সেপ্টেম্বর মাসে এসেছিলাম এখানে, রাইড করেছিলাম, তখন রাস্তাগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল। এখন দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা কী। আর এটা অনেকটাই ক্ষতি হয়েছিল, যাই হোক এখনও কমপ্লিট হয়নি, করতে একটু সময় লাগবে। তো এই হচ্ছে এখনকার সিকিমের অবস্থা। তারা এখনও স্ট্রাগল করে যাচ্ছে, তাদের লাইফে অনেকটাই প্রভাব পড়েছে সিকিমবাসীদের উপর। তো আশা করি অনেকটাই তারা ওভারকাম করতে পারবে। তো চলো আগানো যাক। চুংথাং থেকে আমরা চলে যাবো সোজা, ঠিক আছে, গ্যাংটকের দিকে। আমরা আবার ট্যানেলের মধ্যে ঢুকছি। তো আমরা ওপেন গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে যখন আমরা আগত রাস্তায় গাড়ি চালাই, তো ব্যাপারটা তখন একটু কেমন কেমন করে মনটা, তো বেশ আলাদা অনুভূতি হয়, বেশ ভালো লাগে। এরকম নতুন একটু রাস্তার মধ্যে পাইলে সত্যি খুব একটু এনার্জি আসে শরীরের মধ্যে। ওয়েলকাম টু সিকিম। ভুল করানোটা আগেই গেছিলাম, এদিকটা এসে এদিকটা আমাদের যেতে হবে, ইউ টার্ন, ঠিক আছে। এখানে লেখাই আছে এমজি মার্ক নিউ মার্কেট, তো আমরা ভুল করে একটু আগে গেছিলাম। এখন একটু এখান থেকে হোটেলের লোকেশনটা একটু দেখে নি দাঁড়া। তো কতটা দেখো স্টিফ, এখানে এসে অ্যাট লাস্ট এখানে গাড়ি রাখা হলো। এটা টোটালটাই পার্কিং জোনে। রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি, খুব ন্যারো, এখানে পার্কিংয়ের ব্যবস্থা এতটাই প্রবলেম, এই জন্য। সো
এটা আমাদের হোটেল, হোটেল হিমালয়াস। বাইক পার্ক করে আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখন রুমটা দেখি কেমন। এই যে আমাদের রুম 01, খুল যাবে এটা। হোটেলের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো। টয়লেট ফয়েলেট সব পরিষ্কারই রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। ভালো কথা, তালা দিলাম। এবার দেখতেছো সাইজটা দেখো, 201 নাম্বার চাবি, এত ওজন। এইটা নিয়ে এখন আমাকে এমজি মার্কে যেতে হবে, ঘুরতে হবে। তুই রাখ নি, আমার পকেট নাই, এটা নিয়ে ঘুরতে হবে। আমার প্যান্ট পুন্টি খুলে যাবে, এত ওজন। আচ্ছা চলো যাওয়া যাক। তো আমরা এখন বের হয়ে গেছি জাস্ট একটু ওয়াক করতে। আর বাইরে খুবই ঠান্ডা। আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ফুটপাতের ব্যবস্থা রয়েছে রেলিং দিয়ে, খুব ভালো। সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে আশেপাশে, অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর সামনে ক্রিসমাস স্পেশাল অনেক কিছু রয়েছে। স্কুল মার্কেট নিচেও একটা বাজার রয়েছে, এটা লোকাল বাজার। এখানে দেখো কত কিছু পাওয়া যায়, শীতের পর থেকে বেশি রোদ পাওয়া যায়। চলো খাওয়া যায়। এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ওটা এমজি মার্ক, ওখান থেকে এসে আমরা হেঁটে 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 এখন উপরের দিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আমাদের পারমিট আনতে, ফোন করেছে দাদাটা, গিয়ে পারমিট আনতে হবে। পারমিটের জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করা আছে। अच्छा अच्छा अच्छा। ये वाला टूरिज्म वेरिफिकेशन और ये वाला आपका रहेगा पुलिस वेरिफिकेशन। और जो मैंने आपका ये वाला आपका ओरिजिनल है, ठीक है ना? ठीक है। तो ऊपर जब जाएंगे आपको चेक पोस्ट में आपको वो पुलिस लोग रोक लेगा, ठीक है ना? तो आपको परमिट के लिए बोलेगा, तो आप ये पूरा सेट दीजिए, हाँ। जो जिसको चाहिए वो लेके जाइए। और जो नाथुला गेट पे, नाथुला गेट जो मेन नाथुला गेट रहता है वहाँ पर आपको ये येलो वाला सबमिट करना पड़ेगा, अच्छा ठीक है ना? ठीक है तो सर। अभी ये वाला रास्ता है। तो थोड़ा सा कि अच्छा सही होगा, शॉर्ट होगा क्या रूट? रूट मतलब यहाँ इस रास्ते से थोड़ा लंबा रूट है, अच्छा तो आपको यहाँ से सीधा जाके आपका चुनथंग में कनेक्ट होगा ये वाला रूट। अच्छा। तो थोड़ा आपको डिफरेंट टरेन, मतलब नया रूट, नया रूट। तो हम लोग कैसे पहचान लेंगे ये नया रूट है? नहीं आप जब जाएंगे तो आपको मतलब वो जो परमिट देगा वहाँ पर मतलब आपको डायरेक्शन देने के लिए हो जाएगा। আচ্ছা আচ্ছা। जो आप তো যারা লাচুং যাচ্ছ তারা অবশ্যই নতুন রুট ফলো করবে, তাহলে একটু থ্রিল পাবে। একদম থ্যাংক ইউ। ओके सर। উপর থেকে জাস্ট এমজি মার্কটা দেখো কি লাগছে বস, খুব সুন্দর লাগছে। দেখো কত বড় বেলুন, वाओ। दो कुल्फी देना, 2 कुल्फी चॉकलेट और मिक्स कर दीजिए। हाँ 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 2। একই গ্যাংটক, তারপর ঠান্ডা, তারপর আইসক্রিম, মানে মজাটা বুঝতে পারছো তো, গলার অবস্থা টাইট, বাট তাও আমরা খাবো। আসছি, খাবো না মানে খেতেই হবে, চলো। আর তোমরা আসলে তোমরা অবশ্যই ট্রাই করবে, এখানকার স্পেশাল বলে, আর সত্যি খুব ভালো অ্যান্ড টেস্টিও আছে। তো অ্যাট লাস্ট আমরা এমজি মার্ক একটু হেঁটে আসলাম, খুবই ভালো লাগলো অ্যান্ড খুবই কনজেস্টেড ছিল আজকে জায়গাটা। যাওয়া এই হচ্ছে পারমিট, এটার ভ্যালু এখন মোটামুটি লাখ টাকার উপরে এই 2 দিনের জন্য। তো পারমিট আমরা পেয়ে গেছি খুব সেফলি, ফটো তুলে নেওয়া হয়েছে, 4টা কপি করে দিয়েছে ওরা অ্যান্ড 4টা এনাফ আই থিঙ্ক। তো আমাদের 8টায় টাইম আছে ডিনারের, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা মোটামুটি 10টা এগারোর মধ্যে ঘুমিয়ে পড়বো, আর সকাল সকাল উঠে আবার যেতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকটু ফ্রেশ হয়ে এখন হেঁটে আসলাম, তারপর কথা হচ্ছে। রিসেপশন, ডাইনিং রুম রয়েছে, এখানে কিচেন রয়েছে, যেটা রান্না হচ্ছে, অ্যান্ড এই হোটেলের ওনার রয়েছে। তো দিদি কিছু বলতে চাও হোটেল সম্পর্কে, বলতে পারো ভিউয়ার্সের জন্য। আপনারা সবাই আসতে পারেন, আপু আপনাদের ওয়েলকাম। আমাদের হোটেল একদম সামনাসামনি এমজি মার্কেট আছে। আর আপনাদের আমরা কিচেন গ্রুপও দিই, প্লাস আপনারা ফুডিং লজিং দিতে পারেন আমাদের এখানে। আমরা ম্যাক্সিমাম ফুডিং লজিংটাই করি। আর আপনার সিজন অফ সিজন রেটটা আলাদা এখানে। সিজন হচ্ছে আমাদের ওই মার্চ দিয়ে শুরু হয়, জুনে শেষ হয়। তারপরে 10 দিনের আপনার ওই অক্টোবর মাস পুজো মাসটা সিজন থাকে, আর ক্রিসমাস মাসটা 10 দিনে আমাদের সিজন থাকে।
ওর পরে আপনার অফ সিজনটা লেগে যায়। অফ সিজন রেটটা আলাদা আমাদের হোটেল লজিং, আর আপনার সিজন রেটটা আলাদা, আর রুম রেট আপনার ডিফারেন্ট হয়, আলাদা হয়। এটাই বলা আছে, আপনারা সবাই আসুন, খুব খুশি আমরা ওই। তো যারা কলকাতায় রয়েছে ভিউয়ার্স, দিদি আমাদের কলকাতারই, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলতে গেলে খাওয়া দাওয়া আমাদের পুরো বেঙ্গলি, আপনি খাবারে খেলে সন্তুষ্ট হবেন, খাওয়া দাওয়া খুব ভালো। আর আপনার ট্রাভেল ফাভেল যা করতে হবে সবই আমরা করি, ট্রাভেল আপনার বুকিং সব করি আমরা, ট্রাভেল বুকিং দিয়ে এনজিবি টু এনজিবি সবই করে দেবো, আর বাইক পারমিটটা এখান থেকে হয়? সবই করি আমরা। একদম। তো তোমরা শুনতে পেলে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কন্ট্যাক্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ। ডিনার চিকেন রয়েছে, ডাল রয়েছে, ভাজা অ্যান্ড ভাত, জল। চলো খাওয়া যাক, খেয়ে রুমে যাবো ফটাফট। তো এই সিকিম পার্টের এটা হলো ফার্স্ট পার্ট, নেক্সট পার্ট আমি নাথুলা কভার করতে চলেছি। তো সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। তোমরা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্টস করে জানাও। এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টস করতে বলো না। আমার এই রাইডের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে, ততদিন স্টে টিউন গাইস, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।